গ্রামবাসী যদি এক হয়ে যায়, মোড়লের অবস্থা কি হয়? তাহলে কি হলো, উনি আর কোনো ভাস দেওয়ার রাস্তায়ও রইলেন না। সবাই কৃষ্ণের পক্ষ অবলম্বন করে যে আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই পাহাড় কিভাবে প্রসাদ খায়। আজকের এই অন্নকূট মহোৎসবের সব থেকে বড় মাহাত্ম্য যে আপনারা যে অন্নকূট উৎসব, এই যে অন্ন সেবা করবেন, প্রসাদ সেবা করবেন, তার আগে এই প্রসাদ ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়ে দিলেন যে অন্নকূট অর্থাৎ আমার গিরি গোবর্ধন, তিনি স্বয়ং সেবা করেছেন। তাই তিনি কি করলেন, এবার বলছেন বাবা তাহলে আগামীকাল আমরা যেমন শুদ্ধাচারী, শুদ্ধাচার না হলে কি হয়, মন পবিত্র না হলে কোনো কাজ পবিত্র হয় না। তাই বলেছে যে আমরা শুদ্ধাচারে কি করব, সবাই ওখানে যাব। কোথায়? আমাদের গিরি গোবর্ধন পর্বতে, তাই না? রাধাকুণ্ডের পাশে গিরি গোবর্ধন পর্বতে আমরা সবাই যাব। সবাই গিয়ে কি করব না, ওই গিরি গোবর্ধন পর্বতের চারদিকটা আমরা একবার সুন্দর করে পরিষ্কার করব। তাহলে যে কোনো কাজ করার নিয়মগুলো কি সুন্দর শিখিয়ে দিচ্ছেন যে আমরা যে কাজ করব, ভগবানের কাজ করব, তার প্রথম কাজ হবে কি, আপনাকে শুদ্ধ হতে হবে, শুদ্ধ হতে হবে। তারপর আপনার আচার শুদ্ধ হতে হবে। ওই যে বলছে শুদ্ধাচারে, শুদ্ধ যুক্ত আচার শুদ্ধাচার। তাহলে শুদ্ধ আচার আপনাকে করতে হবে। শুদ্ধ আচার করার পর আমরা কি করব, চারধার পরিষ্কার করবো। ওই যারা আপনাদের দেখুন সেবা নেবে, ওখানটা কি করা হয়েছে, আগে পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার করার পর কি বলেছে না, ওটাকে আমরা শোধন করে নেব। এই যে একটু আগে আমরা যেটা করলাম, এটা কি অগুরু, গঙ্গা জল অভাবে অগুরু। কেন গঙ্গা জল দিয়ে আপনারা করেছেন, তারপরে আবার অগুরু দিয়ে ওখানে একজন বাবা এসে ধূপ দিয়ে গেছেন। তাহলে আমরা এগুলো কি করছি, সব শুদ্ধ করা হচ্ছে, শুদ্ধ করার নিয়ম, তাই না? তাহলে এগুলো সব শুদ্ধ হচ্ছে, পরিবেশটাকে সুন্দর করে নেওয়া হচ্ছে। ধূপ দিলে মশা থাকবে না, মাছি থাকবে না, পোকামাকড় থাকবে না। তারপর একটু অগ্রু দিলে জায়গাটা আরো পরিষ্কার হয়ে যায়, সুন্দর, একটু দেহের মধ্যে একটু আনন্দ আসে। তাই কি করছেন না, শুদ্ধাচারে বলছে আমরা ওই গিরি গোবর্ধন পর্বতের চারধার পরিষ্কার করে দেবো, চারধার পরিষ্কার করে দেবো। চারধার পরিষ্কার করার পর কি করছে, বলছে আমরা ওখানে যা যা ব্যঞ্জন রান্না হয়েছে। কত ব্যঞ্জন ছিল, বলছে 108 ব্যঞ্জন। জগন্নাথ মহাপ্রভুর ভোগ হয় 56 ভোগ, অনেকে 64 ভোগও দেয়। কেন, রাধারানী আমাদের 64 বেলায় পরিপূর্ণ, তার জন্য 64 ভোগেরও বিধান আছে। কিন্তু আমার অন্নকূটে 108 ভোগ, মানে এমন কিছু নেই যেটা বাদ গেছে, সব কিছু, মানে পিঠা, পায়েস, অন্ন, ব্যঞ্জন, এমন কিছুই বাকি রাখবে, এমনকি ফল মূল আদি সর্ব দিয়ে এবার গোবর্ধনের পুজো হবে। আর সেটাই হবে মহোৎসব। এই মত অবস্থায় কি হলো, কিছু যারা শুদ্ধ ভক্ত, তাদের তো কোনো কথা নেই, তারা সবসময় ঠিক আছে। কিন্তু কিছু কিছু ভক্তের মনে তো কষ্ট থাকে না, যে একটা 7 বছরের শিশু বললো, আর নন্দরাজা সেটা মেনেও নিল, গ্রামবাসীও সেটা মেনে নিল। মেনে নিয়ে মাত্র কতটা ছিল, বলছে 21 মাইল, অনেকে 21 ক্রোশও বলে, মানে পর্বতটা এতটুকু ছোট্ট কিলোমিটার, মানে কতটুকু, এতটুকু না, 21 কিলোমিটার বা 21 মাইল বা 21 ক্রোশ যদি ধরি, এতটুকু না। তাহলে ওই ওটাকে যদি পুরোটাকে খাবার দিয়ে ঢাকতে হয়, চিন্তা করুন, চিন্তা করুন, মাথা আজকে আমার ব্রেন আউট। তাহলে তার লীলা কেমন লীলা ভাবো, মাত্র 7 বছর বয়স তিনি এমন একটা লীলা প্রকট করলেন। কারণটা কি, তিনি জানতেন যে কলির জীব এরপর যারা আসবে তারা সব হবে অন্নগত প্রাণ। কলির জীব এক মুঠো খাবার আসায় সারাদিন আপনার দাঁড়িয়ে বসে থাকবে, এমন দিন আসবে। এখনো আসেনি, এখন এসে গেছে কিছুটা। আপনারা দেখেছেন যে যেখানে খাওয়ার ব্যবস্থা থাকবে না, সেখানে কিন্তু ভক্ত কেউ আসছে না বা আসবে না, এখনই আরম্ভ হয়েছে।
তাহলে ভগবান তখন সেটা বুঝতে পেরে গেছে। ভাবুন যে কলির জীব অন্নগত প্রাণ, সত্যযুগে কি ছিল? মজ্জাগত প্রাণ, তাই না? অর্থাৎ হাড় নষ্ট হয়ে গেছে, হাড়ে পোকা লেগে গেছে, আমরা বলছি ক্যান্সার হয়ে গেছে। সত্যযুগে ক্যান্সার হলেও মরে না, তার ভিতরে মজ্জা যতক্ষণ আছে ভালো আছে ততক্ষণ সে মানুষ বেঁচে আছে, যার জন্য তাদের আয়ু ছিল 1,00,000 বছর। বুঝতে পারছেন? এমনি তো থাকবে না, আয়ু কি করে আসবে? আপনি বেঁচে থাকলে তো আয়ু আসবে। তারপর যখন 70 থেকে 63 এলো, কত হলো? 10,000 বছর। তখন হলো অস্থিগত, অর্থাৎ হাড় যতদিন ভালো আছে। আবার যখন ত্রেতা থেকে দাপর এলো, তখন হয়ে গেল 1,000 বছর। কেন? তখন রক্ত মাংস যতদিন ভালো আছে। আর এখন কলির মানুষ হয়ে গেল কত? 100 বছর, যতদিন তার। তাও দেখুন আমরা গায়ে ঘরে দেখুন কজন 100 বছর আছে। ব্রহ্মচারী বেঁচে ছিলেন কত? 155 বছর। আবার কথিত হচ্ছে, এবার সব থেকে বড় ব্যাপার, আমরা যারা এত অঞ্চলে আমরা ভক্ত, আমরাও দেখেছি যে যারা নিরামিষ খায় তাদের কিন্তু রোগ অসুখ অনেকটা কম। আমরা বারবার নিরামিষ খাওয়ার কথা বলি, এই কারণে বলি যাতে আপনি একটু শান্তিতে থাকতে হয়। কেন? রোগ অসুখ হলে আপনার যদি আজকে জ্বর হয়, 3 দিন যদি জ্বর হয়, 3 দিন আপনি কষ্ট পেলেন, আপনার জন্য একটা ডাক্তারখানার কাছে যে গেল তার কষ্ট হলো, একজন ডাক্তার যে সেবা করছে তার কষ্ট হলো, আবার মাঝখান থেকে কিন্তু পকেট থেকে অনেকটা কষ্ট হয়ে গেল। সবটা কষ্ট, লাভ কি হলো? সবাই কষ্ট পেল। যার জন্য আমরা বারবার বলি যে নিরামিষ আহার করবো। নিরামিষ আহার মানে এখন আবার যেগুলো আমরা খাচ্ছি এগুলো কিন্তু বিষ খাচ্ছি। এখন ফরমালিন বলে একটা ঔষধ ব্যবহার করা হয়, যে খাবারে দিয়ে দিলে কি খাবারটা অনেক রকম রং হয়, রং দেওয়া হচ্ছে, ফরমালিন দেওয়া হচ্ছে, আবার অনেকে ফ্রিজে রেখে দিচ্ছেন। আমি এখানে আসার আগে আমি কমিটিকে বলে দিয়েছিলাম যে আমার জন্য যদি দুধ দেন ফ্রিজে রাখবেন না, আর যদি ফ্রিজে রাখেন দুধ আমাকে দেবেন না, কারণ আমি ফ্রিজের জিনিস খেলে আমার খুব কষ্ট হয়, আমি ফ্রিজের জিনিস খেতে পারি না। আমার গোপালের মতো, যে মাত্র 7 বছরের গোপাল, সে আজকে অন্নকূট করবে, সে মনে মনে সিদ্ধান্ত করে নিয়েছে যে আমি জগৎকে অন্নকূটের শিক্ষা দেবো। এই যে অন্নকূট মহোৎসব, ঠিক সেইভাবে আমাকেও তার আগে এই গত সপ্তাহে এইরকম একটা প্রোগ্রাম থেকে আমি চলে এলাম। তারপর কি হলো না, এই অন্নকূটে ভগবান নিজে তখন বাবাকে বলছে, বাবা দেখেছো তো এবার দেখুন আমার গিরি গোবর্ধনটা কেমন হয়েছে। বলছে আচ্ছা গোপাল, এই যে গিরি গোবর্ধন পুজো হবে, অন্নকূট হবে, মহোৎসব হবে, প্রসাদ না হলে আমাদের যা কিছু প্রসাদ ইন্দ্রকে বাদ দিয়ে আমরা গিরি গোবর্ধনকে দিই। আচ্ছা গোপাল লাভ কি? ভাবুন, মানুষকে আপনি যত গল্প করুন, আমি এখান থেকে আপনাদের যতই প্রভাবিত করি না কেন, আপনারা কিন্তু মনে মনে চিন্তা করে আছেন যে কখন আমাদের হৃদয়টা পরিপূর্ণ হবে, মনের যত প্রশ্ন, প্রশ্নের উত্তর পেয়ে আমরা পরিপূর্ণ হব। চাইছেন না সবাই? হরে কৃষ্ণ। তাই নন্দ মহারাজা তিনি কিন্তু আর ছাড়ছেন না, বলে হ্যাঁ রে গোপাল, আমরা যে পুজো টুজো করবো, এত সব করবো, আমাদের কি লাভ হবে? বোঝার কথা না? বাবা রাজা, রাজা তার ছেলেকে প্রশ্ন করছে। বাবু কি কঠিন কঠিন প্রশ্ন, যে প্রশ্ন উত্তর দেওয়া সাধারণ নয়। একজন বিশেষ বিশেষ জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি থ হয়ে যাবে। সত্যি কি প্রশ্ন, কি লাভ? আমার গোপাল কৃষ্ণ হেসে হেসে, বাবা আচ্ছা আমাকে কি বলেছ? না গোপাল। বাবা গো মানে কি গো? বলে গো মানে ওই যে গাভী, গরু। আর ওই পাল মানে কি? তুই তুই গোপাল, তুই গরু পালন করো, গরু লেতে দিই মারছি তোকে তো বলে। বলে হ্যাঁ বাবা ঠিক ঠিক ঠিক, গোপাল মানে যে গরু পালন করে আমি। আর বাবা তুমি কে গো? বলে আমরা গো। বলে আচ্ছা আচ্ছা তোমরা গো, আমি গোপাল, তোমরা হচ্ছে গোপ। গোপ কাকে বলছে? বলে যারা গোয়ালা তারা গোপ। আচ্ছা আমার যদি বাবা এই গরুগুলো না থাকতো তাহলে তুমি কি হতে? বাপ ছেলে বলছে কি সুন্দর হচ্ছে না? এটাই হচ্ছে আমাদের আখড়া, এটাই হরিবাস। বাবা চাইছে যে ভগবানকে আমি একবারে নিগড়ে পরীক্ষা করবো, ঠিক ভগবান কিনা। আর ভগবান চাইছে যে আমার ভক্তকে কষ্ট না দিয়ে ওকে আমি সবসময় আনন্দে ভরিয়ে রাখবো।
কি সুন্দর লড়াই চলছে। তাই বলছে, আচ্ছা আমি নাহলে তোর যদি গরু ছাগল ঠাগল কিছু না থাকে, আচ্ছা ধর এই হাঁস মুরগি টুরগি যত প্রাণী আছে এগুলো যদি না থাকে, তোর যদি এই গাছপালা পৃথিবীতে কিছু না থাকে, তাহলে কি ভগবান থাকবে না? বলে হ্যাঁ, ভগবান তো সর্বত্র। যেখানে মরুভূমি সেখানেও ভগবান, যেখানে নরক সেখানেই ভগবান, যেখানে স্বর্গ সেখানেও ভগবান, যেখানে পাতাল বলিরাজা চলে গেছে সেও তো ভগবানের পদাঘাতে গেছে। তাহলে ভগবান নেই এমন জায়গা তো নেই। বলে তাহলে আমরা গো আর তুই গোয়ালা, তোর কি খুব কষ্ট হলো? বলে না বাবা, কষ্ট আমার হয় না, কষ্ট ওই ভক্তদের হচ্ছে। কেন বলুন তো? না, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। অর্থাৎ আমি ভক্তের যত রকম চাওয়া পাওয়া আছে তাকে পূর্ণ করার জন্যই আমাকে ওনারা বাঞ্ছা কল্পতরু বলেন। অর্থাৎ ভক্তের যদি আমি আশা পূরণ না করতে পারি, ভক্ত আমাকে ভগবান বলে মানবে না। তাই বাবা তুমিও যখন বলছো যে আমাদের কি লাভ, তাহলে এইবার শোনো যে এই গাভীগুলো যে দুধ দেয়, যদি ভালো ঘাস খেতে না পায়, যদি খাবার খেতে না পায়, তাহলে এই গাভীগুলো দুধ কি করে দেবে? আচ্ছা বাবা, দুধ যদি তোমার না দেয়, তাহলে দুধরা তুমি কংসের ওখানে কি করে পাঠাবে? আর কংসের কাছে যদি বাবা তুমি দুধ না পাঠাও, কংস তো তোমাকে ছেড়ে কথা বলবে না, তোমার এই রাজ্যটাকেও দখল করে নেবে। এবার নন্দ রাজা চিন্তা করছেন, সত্যি তো আমি কাকে আর হারাবো রে ভাই, আমি তো খেলার আগেই হেরে গেছি, আমি খেলার আগে হেরে গেছি, আমি কি আর হারাবো? তখন বলছে বাবা তোমার হারাবার আছে, তুমি খেলার আগে তো হারো। বলে আরো মুশকিল? বলে হারাবার আছে? বলে হ্যাঁ তোমার হারাবার আছে। কিরকম হারাবার আছে? না আমাকে হারাতে হবে। তোকে হারাতে হবে? হ্যাঁ বাবা, এই মহোৎসবে বিধান এমন কঠিন, এই অন্নকূট মহোৎসবে কিন্তু আমি তোমার কাছে থাকবো না। বলে সেটা কি করে হয়? তুই থাকবি না তাহলে মহোৎসব কে করবে? বলে আমি তোমার কাছে থাকবো না বলেছি, আমি থাকবো না মানে তোমার কাছে থাকবো। বলে এটা আবার কি? বলে সে তখন দেখতে পারো। দিয়ে এবার কি হচ্ছে, বলরাম সে শুনছে, বলে কৃষ্ণ আজকে আবার কি ছল করছে, তাই না? বলে এটা তো কথা ছিল না, কথা ছিল যখন আমরা স্বর্গ থেকে আছি এটা হবে, এইভাবে এইভাবে হবে। কিন্তু শঙ্কর সব জানেন, কিন্তু এই ছলনা কেন করলো? বাবার সঙ্গে কেন ছলনা করলো? মায়ের কাছে তো কিছু করলো না। মা যখন প্রসাদ গুলো দিল না, ছুঁইতে দিল না, মায়ের কাছে কিছু করে না, তাহলে বাবার কাছে নানা রকম আপনার, আমরা তো তাই করি না, না মায়ের কাছে করি। দেখুন ভগবান শিক্ষা দিচ্ছেন ভক্তকে, কারণ আমরা কি কি আচরণ করব, কি কি ভাবে আমরা মানুষ হবো, পরবর্তী জেনারেশন কি করবে, কেমন হবে, ভগবান নিজে এসে সেগুলো অ্যাডভান্স অগ্রিম আমাদের সব শিখিয়ে দিচ্ছে। আর আমরা এত মূর্খ যে ভগবানের ওই শিক্ষাগুলো না নিয়ে আমরা কি করি, নিজেদের মতো করে চলতে চাই, আর তাতে আমাদের সর্বনাশ হয়ে যায়। তাই বলেছে যে ভগবান কি সুন্দর করে তিনি বলছেন যে দেখো বাবা, এই যে উৎসব হবে, এই উৎসবে কিন্তু আমি তোমার কোলে থাকবো না, তোমার কাছে থাকবো না। বলে আচ্ছা ঠিক আছে, তখন দেখা যাবে। বলে তাহলে এই গাভীগুলোর জন্য তোর এত দরদ হলো তো? বলে না বাবা, গাভীগুলোর জন্য না। বলে এই যে তোমার যতজন, এদের চিন্তা করো। তাহলে এদের চিন্তা কি করবো? এরা তো আমার খুব সুখেই আছে। বলে খুব সুখে আছে? বলে হ্যাঁ। বলে আচ্ছা বাবা, যদি সত্যি খুব সুখে থাকে, তাহলে দেখো যখন কষ্ট হবে তখন তুমি এদেরকে রক্ষা করতে পারবে? বলে আমার রাজ্যে কষ্ট? আরে এই আবার কি কথা বলে, নতুন কথা, তাই না? যার দেশে কখনো কষ্ট কেউ পায় না, তাকে যদি হঠাৎ করে বলে যে তোমার দেশে কষ্ট আসবে, কি হবে? সে মানবে নাকি? কেউ মানবে না। তাই কৃষ্ণের কথাও শুধু নন্দ রাজা বুঝতে পারলেন না। ঠিক কি হলো, পরদিন ওরা যখন সবাই মিলে আমার কি করছে, গিরি গোবর্ধন পূজা করছে, তার জন্য গাভী রক্ষা হবে, ধরণী রক্ষা হবে, প্রকৃতি রক্ষা হবে, ভক্ত রক্ষা হবে, এবং অন্ন স্বয়ং ভগবান খাবে। ভগবান সেবা নিবন্ধ, এবং সেটা সবাই দেখবে যে ভগবান সেবা দিচ্ছে। আমরা এতদিন কি করি, থালাতে করে
ঠাকুরের মন্দিরে গিয়ে আমরা ভোগ দিই, কিন্তু না, ভগবান বলছে যে উনি নিজে খাবেন, ভোগ প্রসাদ খাবেন উনি। তাই তিনি কি করলেন, নিজেকে পরের দিন যখন পুজো হলো, পুজোর পর উনি নিজে ছোট্ট গোপাল সামনে দাঁড়িয়ে আছেন, তিনি চারদিক প্রদক্ষিণ করছেন। আর ওই ভগবান নিজে আরেকটা রূপ নিয়ে গিরি গোবর্ধন পর্বত, তিনি নিজের মতো ঠিক গোপালকে দেখতে যেমন ওই গোপালের রূপ নিয়ে ওই 21 মাইল বা 21 কিলোমিটার জায়গাটা যেন স্বয়ং একজন গোপাল, মানে ওই যে খাবার দিয়ে সাজিয়েছে এত সুন্দর হয়েছে যে সে গোপাল যেন তার উপরটা ময়ূরের চূড়া আছে, কি সুন্দর চূড়া যেন নাচছে, হাতে মুরলি আছে, মুরলি দিয়ে ভক্তদের সেবা দিচ্ছে, আনন্দ দিচ্ছে, গানে মোহিত করে দিচ্ছে, আর নিজে হাত দিয়ে যেন দুহাত দিয়ে সে প্রসাদগুলোকে খাচ্ছে, কি মধুর সুরে তিনি খাচ্ছেন। সবাই দেখছে ভক্তরা, একই দৃশ্য, একই দৃশ্য। এখানে একজন বালক কৃষ্ণ গোপাল দাঁড়িয়ে আছে, সর্বত্র গোপাল দাঁড়িয়ে আছে, আর উপরে আর একজন গোপাল। আচ্ছা, ওই গোপাল, ওই অত বড় গোপাল হলো কি করে, কি করে হয় এত বড় গোপাল, কি ক্ষমতা? ভক্তরা চিন্তায় পড়ছে এটা কি করে সম্ভব। তাই তার নাম হচ্ছে কি শঙ্কর্ষণ, স্বয়ং বলরাম। আর কৃষ্ণ হচ্ছে তিনি কর্ষণ, অর্থাৎ আকর্ষণ, যার এত বড় ক্ষমতা সারা পৃথিবীকে কি করছে, নিজের মধ্যে নিয়ে চলে এসেছে। আর যখন এইরকম দৃশ্য হচ্ছে, ভক্ত আর ভগবানের মিলন হচ্ছে, আনন্দে আনন্দে সব ভরে যাচ্ছে, সবাই চোখের জলে আনন্দে আনন্দে চোখের জলে সবাই বন্যার মতো হয়েছে, কি আনন্দ যে ভগবান আজ নিজের হাতে প্রসাদ খাচ্ছে, ভগবান নিজের হাতে প্রসাদ খাচ্ছে। এই দুর্লভ দৃশ্য কারো চোখে সাধারণত আসে না, কিন্তু ব্রজবাসীরা ওই দিন দেখলেন যে অন্নকূট পর্বতে এই দৃশ্য। যখন এই দৃশ্য হয় তখন চলে গেল কোথায়, নারদের কাছে খবর গেল। নারদ বলল, আরে এত সুগন্ধ কিসের, এত কোলাহল কিসের, এত আনন্দ কোথা থেকে আসছে? কার কাজ গো? নারদের কাজ না? প্রতি পাড়ায় আছে না? প্রতি পাড়ায় দেখুন আছে। আপনার ঘরে কি আছে আপনি জানেন না, আপনার ঘরে ঝগড়া কতটা হয়েছে জানেন না, কিন্তু খবরটা ঠিক নারদ চারদিক করে রয়েছে, আপনি বুঝতেও পারেন না। আপনার ঝগড়া শেষ হওয়ার আগেই দেখুন 2-3 জন এসে বলছে, হ্যাঁ তোরা ঝগড়া করছিস কেন? হ্যাঁ, চারদিকে লোক ছিচি করছে, দূর দূর করছে। কে খবরটা দিল? নারদ। ঠিক এখানেও সেই নারদ কি করছে, স্বয়ং চলে গেছে মহাদেবের কাছে। মহাদেবকে কি বলছে, আপনি তো এখানে বসে আছেন কৈলাসে, দেখুন ভগবান কি করছে দেখুন। বলে ভগবানকে বলে দেখুন না, দেখুন একটু উঁকি মেরে দেখুন ভগবান কি। ওরে বাবা, ভগবান এত লীলা করেছেন, এই লীলাটা তো আমাকে বলছে না, আমিও জানতাম না। আরে আরে চলো চলো চলো, এই পার্বতী চলো 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 চলো। বলে নারদ, পার্বতী, শিব সব একসঙ্গে এবার ছুটে ছুটে আনবে। আরে এই দৃশ্য দেখতে পাবো না তা তো হয় না, তাই না? লোক তো সবার হয়, ভালো জিনিস একটা দেখা। এখন যদি একটা হাতি আসে এখান দিয়ে, হাতিটাকে যদি খুব সুন্দর করে সাজানো হয় এবং তার উপরে যদি আমাদের কোনো ভালো একজন আসে মহারাজ, কি হবে? সবাই আমাকে ছেড়ে দিয়ে ওখানটায় আগে চলে যাবে না? তাই ওখানে কি করেছে, শিব, দুর্গা, নারদ সব একসঙ্গে একবারে ওখান থেকে ছুটে 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 আসছে। যে দৃশ্যটা দেখতে হবে, নারায়ণ নমো নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্ম, নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্ম, নারায়ণ নমো নারায়ণ, শঙ্খ চক্র গদা
শিব এসে গেছে, দুর্গা এসে গেছে, নারদ এসে গেছে। এইবার নারদ দেখুন কি রকম কাজগুলো করে, এখানে শিব দুর্গাকে পৌঁছে দিয়ে ওদেরকে আবার বিপদে ফেলার জন্য কি করছেন, নারদ আবার ছুটে গেছে ইন্দ্রের কাছে। ভাবুন, শিব দুর্গাকে এনে দিচ্ছে, কৃষ্ণকে এনে দিচ্ছে, বেশ কাছাকাছি করে দিচ্ছে, দিয়ে সঙ্গে সঙ্গে ছুটছে আবার ইন্দ্রের কাছে, বলছে প্রভু প্রভু। ইন্দ্র বলে আবার কি হলো, আচ্ছা চিন্তা কেন? আরে প্রভু কি আপনি বলছেন, জানেন স্বর্গে বসে আছেন আর মরতে কি চলছে? বলছে জানেন না। বলে কি? বলে আচ্ছা আপনার পুজোর ডেটটা কবে? বলে হ্যাঁ পুজোর ডেটটা আজকে। তবে তোমার পুজোর গন্ধ পাচ্ছে না কেন? গন্ধ তো মর্তভূমিতে, মর্ত তোমার এখানে কেন নেই, এখানে গন্ধ নেই কেন? তোমার পুজো হচ্ছে না আজকে, তুমি জানছো না? দেবরাজ ইন্দ্রকে দেখুন, নারদ গিয়ে ঘটাচ্ছে যে এইবার একটা লাগিয়ে দিতে হবে, না লাগিয়ে দিলে কি হবে, ভালো লাগবে না। বলছে আপনি কেমন দেবরাজ, হ্যাঁ কেমন দেবরাজ? আমি নারায়ণের নাম করে করে সর্বমর্ত পাতাল আমি কাঁপিয়ে দিচ্ছি, আর আমাকে আপনি কতবার ভক্তি করে কি করছেন, শ্রদ্ধা করে আমাকে গালি দিয়েছেন, আমাকে বলছেন তুমি ভক্ত নয়। তাহলে আপনি ভক্তি শ্রদ্ধা করে আমাকে বলছেন ভক্ত নয়, আর আপনি কেমন? আপনি কেমন? আপনার পূজা হচ্ছে আপনার বন্ধ করা, বন্ধ করছে বন্ধ করা। সত্যি তো। বলছে কি হলো, কি হলো, দেখুন 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 ভালো করে দেখুন। এইবার যখন দেবরাজ ইন্দ্র দেখলেন সত্যি তো আমার পুজো তো হয়নি, আরে একই পুজো হচ্ছে, একটা পাহাড়কে পুজো করছে। আরে পাহাড়কে পুজো করছে কেন? আরে কৃষ্ণ যদি পূজা করবে তো নিজেকে করুক, নিজের পূজা না করে একটা পাহাড়কে পুজো করছে। নারদ বলে সত্যি কি আমার চোখটা খারাপ হয়ে গেছে, হ্যাঁ পাহাড়কে পূজা করবে কৃষ্ণ? আরে কৃষ্ণ তো কৃষ্ণকে পূজা করছে, বলে কৃষ্ণ কৃষ্ণকে পূজা করছে, কৃষ্ণ কৃষ্ণকে পূজা করছে কি করে? বলে আপনি দেখুন না পাহাড়টা দেখুন, ভালো করে দেখুন, চোখ খুলে দেখুন, দেখে সত্যি তো। আরে কৃষ্ণ তো ওধারে দাঁড়িয়ে আছে, পাহাড়টা তো আরেকটা কৃষ্ণ। আরে এটা কি দৃশ্য, এটা কি লীলা? এই লীলা তো আগে দেখিনি। কেন আগে কি দেখেছে? কালিয়া দমন করেছে, সাপের উপরে নেচেছে, কালিয়াকে বধ করেছে, দিয়ে তাকে উদ্ধার করেছে, বকাসুরকে উদ্ধার করেছে, পুতনাকে উদ্ধার করেছে, তাহলে সবাইকে তো এরকম উদ্ধার করেছে এক এক করে। কিন্তু এটা কি দৃশ্য, একটা পাহাড় ঠিক গোপালের মতো দেখতে, তো এটা ছোট গোপাল আর এটা একটা বড় গোপাল, এ আবার কি করে হয়? এ কি লীলা, এত বড় একটা ভগবান নিজে দেখিয়ে দিচ্ছে তার স্বরূপ, তার স্বরূপকে দেখে দিচ্ছে এখন থেকে। ওরে বাবা, এটা তো ভাবিনি নারদ, কি করা যায়, কি করা যায়? আরে কি করা যায় আপনি ভাবুন, আপনার এই পদটা থাকবে কিনা আপনি চিন্তা করুন। দেবরাজ হবে, দেবরাজ হওয়ার সব বুঝে যাবে। এবার দেখুন আপনার কৃষ্ণ কি করে, আপনাকে না বড় হরি হরিবল করে দেবে এবার। বলে হ্যাঁ তো তাই তো দেখছি, তো মাত্র 7 বছরে যে আরম্ভ করছে, 27 বছর হলে যে আমার কি হবে, আমরা সাঁতার কাটাও যাবে না কোথাও, হ্যাঁ নদীতেও জল থাকবে না, পুকুরেও থাকবে না, ডাঙাতে মাটিও থাকবে না, আমি একবারে শেষ হয়ে যাবো। বলে নারদ বাবা, বাবা নারদ গো, হ্যাঁ তুমি তো আমার ভক্ত বলো, হ্যাঁ আচ্ছা আমি তোমাকে কত ভালোবাসি, আচ্ছা তুমি যা চাইবে যা চাইবে যা চাইবে তুমি একটা আমাকে একটু একটু বিধান দাও। কেন বিধান কি? দেখছো না, দেখছো না কিরকম নাম, নিজের নাম নিচ্ছে, নিজে পূজা করছে, ভক্তদের সব এক করে নিজে নিয়ে নিচ্ছে, আর আপনার নামই নেয়নি। আপনি এক কাজ করুন, আপনি আপনার সংবর্ত পেটান, সংবর্ত করে হ্যাঁ ও না হলে বৃষ্টিতে না ভিজালে তো হবে না, ওদের ওই আনন্দ সব মাটি করে দিন, একবারে মাটি, একবারে বন্যা করে দিন, যেন একবারে কেউ না থাকে, একবারে নিশ্চিন্ত করে দিন। গোকুল বলতে যেন না থাকে, একুল অকুল দুকুল গোকুল কোনো কোন থাকবে না, একবারে কুলকে কাঁটা পুলে ভরে দিন। দেবরাজ ইন্দ্র ভাবলেন হ্যাঁ দারুণ কথা বলেছি, ইন্দ্র আমার মনের কথাটা বলেছে, ওর এত ক্ষমতা, ও লীলা করছে করুক, লীলা করছে করুক, কিন্তু আমার পুজোটা বন্ধ করেছে, এটা তো ঠিক না, আমার পুজো বন্ধ হয়ে গেছে। তাই কি করেছেন? বলছে না এই সংবর্ত এসো এসো। সংবর্ত মানে মেঘ, সংবর্ত মেঘের এমন পাওয়ার, এমন ক্ষমতা, তাকে যতক্ষণ না ইন্দ্র বলবে থামো সে থামবে। আর সেই বৃষ্টি ফোঁটাগুলো হবে এই বাঁশের মতো মোটা মোটা বা তারও থেকে মোটা, মানে একটা একটা শাস্ত্রে বলেছে নাকি হাতির পায়ের মতো, হাতির পা তো বাঁশের পা না, তাহলে একটা একটা ফোঁটা যদি গায়ে পড়ে কি হবে? আমার গায়ে একবার ওই শিলাবৃষ্টি হয়েছিল, আমি মাঠে মজুরকে মুড়ি খাইয়ে আসার সময়
শিলা বৃষ্টি হতে বলেছিল। তো বেশ মনে আছে এখনো, সবে মাত্র শিলাটা পড়ে না, 2-4টা গায়ে পড়েছিল। ওরে বাপরে! আর আমার ছোটবেলা থেকে একটা অভ্যাস ছিল, আমি মাথায় টুপি রাখতাম আর কি। মাথাটা ভিজে গেছে, গায়ে যে কোটা পড়েছে বুঝতে পেরেছি। তাহলে যদি এইরকম বৃষ্টির ধারা হয় তাহলে সেটা কি কষ্ট হতে পারে ভাবলেই না মনে হয় যেন এক্ষুনি আমার গৌর হরি মনে হয় আমাকে এক্ষুনি নিয়ে নেবে, এই আসরও করতে দেবে না, আমাকে এক্ষুনি নিয়ে নেবে। কি দারুণ আনন্দ! তাই নারদ এমন তাকে চটিয়ে দিয়েছে, আর সেও রেডি। এই সম্পর্ক যাও যাও, ফেল করো না, একবারে ওখানে একবার তুমি বন্ধা করে দাও, নিশ্চিন্ন করে দাও, মরুভূমি করে দাও, যেন একটা প্রাণী নাম আসতে পারে। সম্পর্ক হচ্ছে প্রভু, আর একবার ভেবে দেখলে হয় না। আমার সঙ্গে কি তামাশা করছো? যাও, দেখছো না আমার পূজা বন্ধ করে দিয়েছে, আমি আর কোনো পূজা পাবো? সংবর্ত হচ্ছে বেশ প্রভু, কিন্তু আমি তো একা গেলে হবে না, তাহলে আমার সঙ্গে পবনকে পাঠা। আমি যদি শুধু বৃষ্টি হই আমারও তো বদনাম হবে। যে বিনা মেঘে বজ্রপাত হয়, তখন আমরা বলি না যে বিনা মেঘে বজ্রপাত, এটা ঠিক না, এটাও একটা অপরাধের শাস্তি। তাই সংবর্ত সেও বলছে যে আমি বৃষ্টি হবো, ঠিক আছে, কিন্তু আমার সঙ্গে বাতাসকে পাঠাও, যাতে দোষটা একটু ভাগাভাগি করে নিই। পরে এসে আবার ইন্দ্রকে বলবে যে ও ভালো বাজায়নি, তার জন্য আমি ওর গানে কিছু করতে পারিনি, তাই না? আবার বাজি আসে বলে ও তো গান করতে জানে না, বেশ উড়ে গেছে, আমি বাজাবো কি করে? তাই এরাও সঙ্গ করে নিয়েছে, করে নিয়ে কি করছে, বাবুরা বেশ আনন্দে গেছে। সংবর্ত যখন যায় তখন ওখানে শিব বলছে না, এটা তো ঠিক না, আমার প্রভুর ক্ষতি তো করা যাবে না, আমার প্রভুর ক্ষতি করা যাবে না, ইন্দ্র তোমার এটা ঠিক হচ্ছে না। বলছে ঠিক আছে, তুমি যখন করেছো করো, আর আমরাও দেখি কৃষ্ণকে কিভাবে রক্ষা করা যায়। তাহলে ওদিকে দেব, এদিকে দেব, এদিকে দেব, লড়াই কে করছে? দেবতার লড়াই হচ্ছে। এতদিন আমরা দেখেছি দেবাসুরে লড়াই হয়, দেব আর অসুর, কিন্তু আমাদের সনাতনীদের এই অন্নকূট এমন একটি উৎসব মহোৎসব যে এই উৎসব মহোৎসবে লড়াইটা কার মধ্যে? দেবতাদের সঙ্গে দেবতা। মজা আছে, প্রচুর শিক্ষা আছে অন্নকূট থেকে, আমাদের প্রচুর শিক্ষা। অর্থাৎ আমরা যে ঘরে ঘরে আমরা যুদ্ধ করছি এখন, এই অন্নকূট অনেক দিন আগে আমাদের শিক্ষা দিয়ে গেছে, তাই না? দেবতা দেবতা মানে নিজেরা নিজেরা, তাই না? তাহলে নিজেরা নিজেরা আজকে কি করছে? দ্বন্দ্ব করছে, আর এই দ্বন্দ্বে শাস্তি কারা পাচ্ছে? ভক্তরা, তাই না? যারা বৃন্দাবনবাসী, মথুরাবাসী, গোকুলবাসী, তারা সব কষ্ট পাচ্ছে। কেন? বৃষ্টিটা আর ওইটুকু জায়গায় হবে, পুরোটাই হবে, সবাই কষ্ট পাবে। তাই শিব চিন্তা করলেন যে না, এটা ঠিক ধর্ম হচ্ছে না, এ তো ধর্ম কাজ হচ্ছে না। কারণ মহাদেব তিনি হচ্ছেন দেবাদিদেব, তার দায়িত্ব সব থেকে বেশি, যার জন্ম নেই মৃত্যু নেই, সেই হচ্ছে একমাত্র মহাদেব, যার জন্য তার পুজো হয় কিন্তু তার বিসর্জন হয় না। অন্য যত দেব দেবী আছে সকলের পুজো হয় আর বিসর্জন হয়, আর ব্রহ্মার যেহেতু বিসর্জন করতে নেই বলে ব্রহ্মা পূজা নিষেধ করা হয়েছে। অনেক শিক্ষা আছে এখান থেকে, মন দিয়ে শুনুন, বিশাল বিশাল জিনিস আজকে আপনারা জানতে পেরে যাবেন, অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আশা করি। আর যদি না পান আমাকে মূর্খ বলে গালি দিবেন, কোনো চিন্তা নেই, আমি আনন্দের সহিত একবারে মানে কি বলবো, চরণে আপনাদের দণ্ডবোধ প্রণাম জানিয়ে বসে আছি, একবারে এ হয়ে যাবে, দণ্ডবোধ প্রণাম হয়ে সাষ্টাঙ্গ প্রণাম। মহাদেবের কাছে নালিশ এসে গেছে, যেটা ঠিক না। ইন্দ্রের এত ক্ষমতা হয় কি করে যে ইন্দ্র প্রজাদের কথা ভাবছে না? তাহলে ইন্দ্রের প্রজাবৎসল হওয়ার কথা আছে, কিন্তু দেবরাজ, রাজার কাজ কি? প্রজাকে রক্ষা করা। তিনি প্রজাদের ক্ষতি করতে ছুটে আসছে, সংবর্তকে পাঠাচ্ছে। শিব বলে আচ্ছা, ও যদি পাঠিয়ে থাকে তো আমরা কি করতে পারি বলো? আমাদেরকে তো আমাদের বাঁচার জায়গা করতে হবে। মা দুর্গা একটু নরম হয়ে গেলেন, কারণ মায়েরা রেগে গেলে কি হইল সংসারে? একটা সংসারে 10টা পুরুষ আছে, দেখবেন মারামারি করে যদি 4টা শ্মশানে চলে যায়,
যে না কষ্ট হয়, ঘরে যদি দুটো বউ থাকে আর যদি একটু কিছু না শুধু চুলটা ধরবে, দুজন দুজনকে টানবে, কি হয় বলুন তো? পুরো পাড়া দেখবেন আপনার পাশে 4টা গ্রাম পর্যন্ত জেনে যাবে এদের ঘরে বউ বউ বেশ কি সুন্দর চুল টানাটানি খেলা খেলেছে, তাই না? দুর্গা যখন এ করেছে, শিব কত বুদ্ধিমান দেখেছেন, সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিয়েছে। এটা হচ্ছে সংসারের নিয়ম, এখান থেকে শিক্ষা নিই। কেন আপনাদের সংসারে দুঃখ দুর্দশা সুখ নেই, এখান থেকে শিখুন। তাহলে শিব কি করলেন, সঙ্গে সঙ্গে ওটাকে থামিয়ে দিলেন, দিয়ে বলছে আচ্ছা ইন্দ্র বলছে বন্যা করে দেবে, আচ্ছা আমরা একটু যদি চুপ করে থাকি, ওই কৃষ্ণ কি করে একটু দেখি কেমন